নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন রান্না নিয়ে। তো আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম। এখানে নিয়েছি আমি 4টে কলা, আর এই যে কলাগুলো আছে, ওই যে দুটো আগের কলা দুটো আমার আগে থেকে ছিল, ওই জন্য একটু কালো মতো হয়ে গেছে। উপরটা কালো হলে কী হবে, কিন্তু ভিতরটা খুব সুন্দর। আর ওই দুটো আমার আজকের রান্না, তো দুটো তো হবে না। আর যে রেসিপিটা বানাবো, কলা আজ থেকে কিন্তু যারা পছন্দ করেন না তারাও কিন্তু কলা খাবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি কিন্তু কলাগুলো কথা বলতে বলতে কেটে নিচ্ছি। তো এইভাবে দেখুন কেটে নিলাম, আর দুটো মুখ কেটে বাদ দিয়েছি, আর এইভাবে 2 পিস করে কেটে নিয়েছি। আর এই যে প্রথমে কেটে আগে কিন্তু জলে দিয়ে দিতে হবে। তো দেখুন 1 মিনিট মতো জলে আমি ভিজিয়ে রেখেছি। এবারে আমি এইভাবে কেটে নিয়েছি, একটা পিসকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে কলাগুলো জলে যখন দেব, তখন কিন্তু 2-3 বার ধুয়ে নিতে হবে জল পাল্টে করে। আর তারপরেই একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে কলাগুলোকে ঝটপট করে শুকনো করে রেখে দিতে হবে। তো এইভাবে করলে কিন্তু কলার ভিতরে যে জলটা সোপ করে যায় ততটা হবে না, সুন্দরভাবে শুকনো করে নিতে হবে। তো দেখুন এইভাবে সমস্ত কলাগুলোকে শুকনো করে নিলাম। এবারে যেটা করব, একটা বাটিতে কলাগুলো নিয়ে নিলাম। এবারে এর মধ্যে কিছু উপকরণ দিতে হবে। তো চলুন, এবারে প্রথমেই দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবারে ঝালটা একটু কমই দিলাম। তো সামান্য লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা কিন্তু অবশ্যই দেবেন, তবেই তো খেতে ভালো লাগবে। এবারে সব মশলাগুলো মাখিয়ে সুন্দর করে 2 মিনিট রেখে দেব। খুব বেশি কিন্তু রাখার দরকার নেই, নাহলে খুব কলাগুলো নরম হয়ে যাবে। তো একেবারেই দেখুন 2 মিনিট পর দেখায়, এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো লঙ্কা কুচি। ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন। এবারে দিয়ে দেবো এই চামচ মাপে 4 চামচ ময়দা। আপনারা কিন্তু আটাও দিতে পারেন। এখানে আমি 4 চামচই কিন্তু দিলাম। এবারে দিয়ে দেবো ওই চামচ মাপে 2 চামচ কর্নফ্লাওয়ার। এবারে কি করব, যেটা করব, শুকনো করে আগে সমস্ত ময়দা কর্নফ্লাওয়ারটাকে শুকনো করে মেখে নেব। আর আমার বাড়িটা খুবই ছোট, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে একটু বড় বাটিতেও নেবেন। তো দেখুন এইভাবে আমি একটু মিক্স করে নিচ্ছি। প্রথমেই কিন্তু জল দিয়ে দেবেন না, আগে শুকনো করে মেখে নিতে হবে। এরপর আমি কিন্তু বাটি ধরে জল দিলাম না, একেবারে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে অল্প করে জল দিতে হবে, নাহলে খুব বেশি জল হলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো দেখুন এইভাবে সুন্দর করে মেখে নেব। দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে, কলাগুলো খুব সুন্দর দেখতে লাগছে। এবার তাহলে চলুন ভাজা যাক। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আর এই যে সুন্দর করে পেঁয়াজের সাথে কলাগুলোকে সুন্দর করে নিয়ে এইভাবে একটা করে ছেড়ে দিতে হবে। তো আমার যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে কলার এই রেসিপিটা। তো দেখুন আমি যখন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি, কিন্তু পেঁয়াজগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে না, সুন্দরভাবে কলার সাথে সেট হয়ে আছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারাও বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন কিন্তু। আমি ভাবছি আর ওই দিকে শুরু করে নিয়ে নিচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমার পকোড়াগুলো একেবারেই রেডি হয়ে গেছে। আর কতটা দেখুন আওয়াজটা দেখতে পাচ্ছেন। তো দেখুন কতটা মুচমুচ করছে। তো এবারে যাই হোক, ভেঙে তো দেখাবো না, আজকে আমি পুরো একেবারে খেয়ে দেখাবো। তো দারুণ খুব সুন্দর একটা গরম। তো আপনাদের দাদাকে একটু গালে দিই, সে পাশেই আছে। তুমি একটু খাও। কেমন? ভালো হয়েছে। তো আমি একটু খাই হাফটা। কলা দিয়ে ভালো পকোড়া করা যায়। দারুণ দারুণের বাইরে।
তাহলে বন্ধুরা, আমি কথা বলতে পারছি না একদম। যদি রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকার জন্য একেবারেই অনুরোধ রইল। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।